আজকে আমি আলু পেঁয়াজ দিয়ে মায়া মাছের চচ্চড়ি করব। আলু পেঁয়াজ দিয়ে মায়া মাছের চচ্চড়িটা আজকে আমি কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এখানে মায়া মাছ নিয়েছি, আর মাছগুলোকে দেখো একবারে কিন্তু আমি বেছে ধুয়ে নিয়েছি মাছগুলোকে। এবার আমি এর মধ্যে আমি দিয়ে দেবো, মাছগুলোর মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। লবণ দিয়ে হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেবো, যেহেতু আগের থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি মাছগুলোকে। লবণ মাখিয়ে নিয়ে মাছগুলোকে এক সাইডে রেখে দেবো। এগুলোকে লবণ মাখিয়ে রেখে দিয়ে এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আবার তেলটাও দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। এখন দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলটা যখন গরম হয়ে যাবে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো, অল্প করে দেবো। অর্ধেকটা পরে ভাজবো। এক পিঠ হয়ে গেলে এক পিঠ এভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে পাল্টে কিন্তু দু পিঠই মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবো। এগুলোকে ভেজে নিয়েছে, ওই মাছগুলোকে তুলে নেব। তুলে বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও কিন্তু ভেজে নেব। আমি ভেজে তুলে নিয়েছি মাছগুলো। তুলে নিয়ে আর একটু তেল আমি দিয়ে দেবো। যতটা তেল দেওয়ার মতো তত তেল তোমরা বুঝে শুনে দিয়ে দেবে। আমি মাছ এখানে 250 গ্রাম নিয়েছি। তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সেটুকু নিয়ে নেবে। তেলটা দেখো এখন গরম হয়ে গেছে। আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু হালকা করে আমি একটু ভেজে নেবো। ভেজে নিয়েছি, এবার আমি কটা কালো জিরে দিয়ে দেবো ওপর দিয়ে। কালো জিরে কটা দিয়ে কটা আলু কেটে রেখে দিয়েছি। যেইভাবে আমি পেঁয়াজ কেটেছি সেইভাবেই কিন্তু আমি এখানে ছোটো ছোটো দুটো আলু কেটে রেখে দিয়েছিলাম। সেই আলুগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলু আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। লবণ আমি দিয়ে দেবো, শুধু লবণটাকে দিয়েই কিন্তু ভেজে নেব। দেখো আলুগুলো কিন্তু লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। আর এখানে আমি টমেটো কুচি দিয়ে দেবো, অল্প করে টমেটোটা দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। দেখো কেমন আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে সাইডে একটু সরিয়ে দেবো, চারিদিকে সরিয়ে দিয়ে 1 চামচ এখানে আমি আদা বাটা দেবো। আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। জিরের গুঁড়ো দেবো 1 চামচ। কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু চিনি দেবো। দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেবো। একটু মধ্যেখানে একটু এইভাবে হালকা করে নাড়াচাড়া দিয়ে নেবো। আগে হালকা করে এভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপর আলুর সাথে এভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব, আলুর সাথে কষিয়ে নেবো একবারে। এখন কিন্তু তোমাদের আমি কিছু সময় পরে দেখাচ্ছি। দেখো এখন মশলাটা যে দিয়েছিলাম আমি, মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ওগুলো ভেজে নেওয়াতে আর কষাতে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অল্প করে জল দিয়েছি, ঝোলটা একটুখানি হালকা করে ফুটিয়ে নেবো। এখন দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি যে মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সে মাছগুলো ওপর দিয়ে দিয়ে দেবো। ওপর দিয়ে দিয়েছি, একটু মিশিয়ে দেবো এভাবে। দিয়ে একটু গ্যাসটাকে কমিয়ে কিছু সময় রেখে দেবো। এটার সময় আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটাকে নামিয়ে দেবো, একটু চেক করে নেব লবণটা কেমন হয়েছে, ঠিকঠাক আছে নাকি লবণটা একটু দেখে নিতে হবে। অল্প একটু লবণ ছড়িয়ে দেবো ওপর দিয়ে। লবণটা একটু যেহেতু কম হয়েছে তাই অল্প একটু লবণ আমি ছড়িয়ে দিলাম। তোমরা চেক করে নেবে। দেখো এখন কিন্তু লবণটা ছড়িয়ে দিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে, যেহেতু লবণটা একটু ভেতরে সব ঢুকে যাবে। তার জন্য এখন দেখো কমপ্লিট হয়ে গেছে প্রায় রান্না। একটুখানি ঝোল ঝোল যদি রাখো গ্রেভি তাহলে দেখবে নামিয়ে দিলে না আরও কমে যাবে। আর যেহেতু আলু আছে এর মধ্যে তার জন্য কমে যাবে বলে কিন্তু একটু গ্রেভি আমি রাখবো। নাড়াচাড়া দিয়ে এবার আমি নামিয়ে দেবো। আমাদের কাছে যদি ধনে পাতা থাকে তোমরা একটু ধনে পাতা কিন্তু অবশ্যই এর মধ্যে দিয়ে দেবে। ধনে পাতাটা দিলে দেখবে নামানোর আগে আরও টেস্টটা বেড়ে যাবে। আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। এবার আমি নামিয়ে দেবো। তোমরা কিন্তু এইভাবে একদিনের জন্য হলেও মায়া মাছের পেঁয়াজ আলু দিয়ে চচ্চড়ি রান্না করে খেয়ে দেখো। যদি খেয়ে রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।
পাশ থেকে বেল আইকন এটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল নতুন নতুন বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।